সামনে রমজান শরীফের মাস রমজান শরীফ সম্বন্ধে সামান্য আলোচনা করতাম সেই আর কারণ যে সময় যেটার প্রয়োজন সামনে রমজান মাস আগত। আল্লাহ পাক পরদিগারে আলমে কোন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন আর মনোনীত করেন, মানে সৃষ্টির মাঝ থেকে বাছাই করেন, মর্যাদা দেয়। সারা সৃষ্টি জগৎ তো আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ হচ্ছে। আর আল্লাহ হইতরা যে আমার যা ইচ্ছা আমি সৃষ্টি করি, আর সৃষ্টির মাঝে যে সৃষ্টির এই ইচ্ছা মনোনীত করি, মানে মর্যাদা দিই। দুইটা বিষয় নানি, যে আমার যা ইচ্ছা সৃষ্টি করি, সৃষ্টি যারে ইচ্ছা মর্যাদা দেই, অর্থাৎ আমি সৃষ্টি করতেও কেরুর মুখাপেক্ষী নাই, হ্যাঁ, মর্যাদা দিতেও কেরুর মুখাপেক্ষী নাই। তো আল্লাহ সৃষ্টি জগৎ যে সৃষ্টি করছেন, এর মাঝে কোনো কোনো সৃষ্টিরই আল্লাহ অন্যটার উপরে মর্যাদা দিছে। যেমন আমরা যে মানুষের আল্লাহ সারা সৃষ্টির উপরে মর্যাদা দিছে। মানুষ হইলে আশরাফুল মখলুকাত। আল্লাহ করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম রে মর্যাদা দান করছি। মানুষকে আল্লাহ মর্যাদা দান করছে। কোনো কোনো ফার্ড আল্লাহ মর্যাদা দান করছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন সাফা মারওয়া এটা আমার চিহ্ন। তো মর্যাদা দিলেন না, অথচ সাফা মারওয়া দেখার বেলায় ছোট ছোট দুইটা পাহাড় বা দুইটা টিলা, ছোট দেখছেন নানি হজ উমরাত গেলে সাফা মারওয়া দৌড়াই নানি, ছোট ছোট দুইটা। আল্লাহ মর্যাদা দিচ্ছে। ওলা উহুদ পাহাড়ের মর্যাদা আছে। দিন রাত এর মাঝে কোনো কোনো দিন রে আল্লাহ অন্য দিনের উপরে মর্যাদা দিচ্ছে। যেমন জুম্মার দিন রে অন্য দিনের উপরে মর্যাদা দিচ্ছে। কোনো কোনো রাইতরে আল্লাহ মর্যাদা দিচ্ছে। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কইন লাইলাতুল কদর 1000 মাস থাকিয়া উত্তম। সুবহানাল্লাহ। তো অন্যান্য রাইতের উপরে এটার মর্যাদা দিচ্ছে, মহান মর্যাদা দিচ্ছে। জুম্মার রাইতে অন্য রাইতের উপরে মর্যাদা দিচ্ছে। তো মাসর গণনা আল্লাহ কোরআন শরীফে বলছেন ইসনা আশারা, মানে 12টা মাস। কটা? 12টা মাস। এই মাসগুলোর মাঝে কোনো কোনো মাসে আল্লাহ বড় মর্যাদা দান করছে। যে আমি যে রমজান শরীফের কথা কইতাম চাইছি, রমজান মাসে আল্লাহ বড় মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। আমি হায়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও একত্রে রমজান মাসও লাইলাতুল কদরও নাজিল হয়েছে একবারে।
আর দুনিয়ার আসমান থেকে নজমান নজমান আয়াতন আয়াতন বেকদরে জরুরতি হুজুর পাক সাল্লাল্লাহু কাছে আল্লাহ জরুরত মতো 23 বৎসরে নাজিল হচ্ছে। আচ্ছা, কোরআন একবারে নাজিল হওয়া ঠিক আছে, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও আইছে, আর দুনিয়ার আসমান থেকে চূড়ায় চূড়ায় ক্রমশ জরুরত মতো আল্লাহর ইচ্ছা মতো নাজিল হল হয়েছে 23 বছর। তইলে যেহেতু লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও একবারে কোরআন শরীফ নাজিল হয়েছে, তাহলে রমজান মাসের লগে কোরআন শরীফের বিশেষ সম্পর্ক আছে না? না, বিশেষ। আর কোরআনের লগে রমজান মাসের বিশেষ সম্পর্ক। এর লাগে আমরা সব মিলে দারুল কেরাত কোরআন শরীফের তালিমর মাস হিসাবে বাঁচিয়ে নিছেন রমজান মাস। সব হলো রমজান মাসও আমরা দারুল কেরাত, রমজান মাসের লগে দারুল কেরাতর সম্পর্ক কারণে যে রমজান মাসও লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে। এই রমজান মাস বহুত ফজিলতের মাস, বহুত ফজিলতের মাস। এই সম্পর্কে সামান্য আলোচনা করুন। এক হাদিস শরীফ আপনারা নাই, عن سلمان الفارسي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه هو شهر الصبر والصبر ثوابه الجنة هو شهر المواساة إلى آخره। सलमान फारसी रदियल्लाहु अन्हु हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबी तनकोन खतबना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी आखिर यौम मिन शाबान हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम শাবান মাসের শেষ তারিখও খুতবা দিলেন। আপনারা জিগাই আমি শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের কইতে পারি আগর দিন রমজানের এটা তা বড় আফসোসের কথা যে সান্দর মাস যেটা এটার লগে আমরা ধর্মীয় আবাদতের সম্পর্ক ঠিক না, অথচ আমরা দুনিয়ার যেমন ক্ষেত কৃষির লাগে আমরা বাংলা মাস সারায় মুখস্থ রাখি, কোন মাসও কোন ধান রুইতা, কোন মাসও খাটা হইব, কোন মাসও কোন তার আলি হালাই লইত ইত্যাদি। এর লাগে বাংলার মাস এটা আমরা জানি জানি না না এটা তো আমরা ফেটল লাগি জানি, ক্ষেত কৃষির লাগি জানি। ইংরেজি মাস সারা জানি ব্যাংকর লেনদেনের লাগি, চাকরি বাকরির লাগি, দুনিয়াদারি খামার লাগি। চান্দর মাস
লাগে আমরা কি খামো ধর্মীয় এবাদতর হিসাবর এই মাস আচ্ছা নাই তইলে তো হিতা ইংরেজি মাস বাংলা মাস হিতাতে কি চান্দর মাস এটা আমরা লাগি আরো গুরুত্বপূর্ণ হাসান না গুরুত্বপূর্ণ না এখন আমরা কয়জনে বইয়া হলে পরামর্শ করলিলাম বলে ঈদ হরিলে সামনের অমুক বারে রোজার ঈদ উল ফিতির ওইবন বুটে ভাস করলে ওইবন পার্লামেন্টও ভাস করলে ওইবন তুকাইয়া বারোতে যে ঈদ করতে হইলে শাওয়াল মাসের 1 তারিখ রোজার বাদে শাওয়াল না শাওয়ালের 1 তারিখ হলে মিলে কুরবানি দিলে এই একদিন ওইবন জিলহজ মাস তুকাইয়া বার করল জিলহজ মাসের 10 তারিখ না হইলে হইতো কথা নাই আপনার টাকা পয়সা আছে গেলাগি আরব মক্কা শরীফ বুঝলে আইলাম তো হজ হইলে না আন্দাজি হজ করলে হইতো জিলহজ মাস হওয়ার লাগবে আচ্ছা না জিলহজ মাসের 8 তারিখও মিনার যাওয়া লাগবে 9 তারিখে আরফাত যাওয়া লাগবে 10 তারিখে কুরবানি দেওয়া হাঙ্কর মারা না কিটা হালাল এটা সান্দর লোক হিসাব নেন ওদিকে সব খেয়াল করলেন যান মুখস্থ হইলেন এমন কোনো কঠিন কোনটা নিত ও যে গত রাত গেল মেয়েরাজ আচ্ছা এটা তো সান্দর মাসের লগে সম্পর্কিত রমজান আইব এটা সান্দর মাসের লগে সম্পর্কিত ঈদ আইব তো খাতাওয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসের শেষ তারিখে খুতবা দিলেন এর মানে শাবানের বাদে তো রমজান তা আপনি কইতো এবার রমজানোর আগর দিন রমজানোর আগর আল্লাহ নবী ফরমান ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম তোমাদের সামনে আইয়া পড়ছে একটা বরকতময় মাস সুবহানাল্লাহ আজিম মানে মহান মাস ফলে আল্লাহ নবী সতর্ক করল যে এই মাসটা বড় মর্যাদার মাস আর কি যা বরকতর মাস রমজান মাস শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান আল্লাহ নবী ফরমায় এটা এমন এক মাস যে মাসও দিনও রোজা রাখারে আল্লাহ ফরজ হইয়া দিছে আর রাত্রে নমাজ রে আল্লাহ সওয়াবুল খাম হিসাবে গণ্য করতে কি রাত্রে নমাজ হইতে তেরাবি নমাজ হ্যাঁ তো দিনও রোজা রাখা ফরজ শিশুর উপরে ফরজ নাই বালিগ আগ পর্যন্ত কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা হরুতা রোজা ফরজ হয়ে গেছে বালিগ হয়ে গেছে রোজা ফরজ হয়ে গেছে তার দাদাই হইতরা যে আমার নাতিকেও আরো 1-2 বছর খাও চিনা ফুরিত বলে খৈনা নিত খবরদার এটা খুব খেয়াল রাখুন ই মায়ায় আপনার দুজখন নিব খাইল আল্লাহ জিগাইবা যে এগুলো ফরজ রোজা তুমি রাখতে দিছ তোর বান্নে না কোনো মায়া আছে মায়ায় মানুষরে বেস্ট খাওয়ায় বুঝছেন মায়ায় মানুষরে সব হাসিল করায় আর মায়ায় মানুষরে দুজখর হতে টানে
এর মানে হচ্ছে যে সওয়াব যদি আল্লাহর বিধানের আয়ত্তর ভিতরে থাকে তো এই সওয়াবটা হইল অত্যন্ত এই 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 মহব্বতটা সওয়াবর কাম, বুঝছেন না? আর এটা যদি শরীয়তের বিধান লঙ্ঘন করিয়া যায়, উদাহরণ দিয়ে আমি বোঝাই, খোকসাই যেটা মানুষের হরুতা পাইছেন, বাচ্চা কাচ্চা পাইলিছেন, এরার বাকি জীবন যতটা জানতেন আয় করতে, দোলান বিল্ডিং বানাইতরা, গাড়ি লইতরা, বাড়ি সুন্দর হতরা, নিজর লাগি না খেয়ালও থাকে আমার সোয়াগ লইত আসা না হরুতা হইয়া হলে খমটি মারি লিছেন, হরুতার লাগি নিজর কোনটা নাই নাই নি খাবার লইয়া দিতে সময় এগুন বেখামা ফাঁকাইন আপনার টাকা দিয়ে খাবার লইতে, কিন্তু হরুতার গুইন আরো নিজরটা থেকে আরো হাই ফাই, যা মায়া করছে। হ্যাঁ, পালং বানাইতে আপনিও রইতা, ফুয়ার খান আরো দাম আরো সুন্দর, যা মায়া করছে না, এটা কোনো বাদ নাই। কোনো মানুষের যদি হালাল মাল হরুতারে দিয়া যায়, এটা শান্তিতে আল্লাহরে ডাকিবা খাইবা, সে সৎকার সব পাইব, বুঝছেন না? কিন্তু এই হরুতার লাগি হরুতার মায়াই তো মাল আত্মসাৎ যদি করি আমি, আই টেলি জমিন দখল করি, আচ্ছা হারামভাবে যদি মাল জমাই, এটাও একটা মায়ার কারণে, কারণ হরুতারে মাল বাড়াইয়া দিবার লাগি, হরুতার মায়া এখন আমি বেফত হয়েছি, শরীয়তের বিধান লঙ্ঘন হয়ে গেছে। হ্যাঁ, ও হেরান হইয়া আই ঠেলিছইন, কিছু বাড়াইছুন, এলাম বেআন্দাজি আর নাই যে আই ঠেলে যাই, 5-7 বছর ঠেললে আদাত নেওয়া যায় না, একটু বেশ গেলে কিন্তু মানুষের চকুত বাজে না, খান্দা কাছার মানুষ কিন্তু নেয় গিয়ে তুড়া তুড়া তুড়া। আর সে গৃহস্থে আরো দিন আইয়া গাঁর মানুষ জমাইয়া বলে দেখো মুরব্বী হলো জমিয়া হইলে বা ইটার সামনাই যাও, হবাজুর আইলে আর হবাজুর আইল অনেক খুঁটি মারিয়ার ও আল্লাহ, 7-8 বছর মেহনত শেষ, একজোড়া লাগে বেইজ্জত হইল। হ্যাঁ, আচ্ছা যদি ঠিকাই লিতে পারেন তবুও এক পুরস্কার কিন্তু পাইবা, 7 জমিন বলাত বান্ধিয়া দেব, এতু ফুয়ারে হইলি বলে বাজান তোর লাগি রে আমি নিব নি কার্য, তো মায়ায় মানুষের কিতা করে গুণা তো ফেলাইতে পারে, আর মায়ায় মানুষের সওয়াবও হাসিল করাইতে পারে, বুঝছেন না? মায়া মন্দ জিনিস না, যদি মায়াটাও একটা রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বৌদ্ধ ব্যক্তি আইলা, আইয়া কইলা যে আপনারা যে হরুতালে সুমা উমা দেন, আবার দিন এনে জুতো বইতে, আমি কোনো সময় আল্লাহ নবী ফরমাইলা তোমার অন্তর থেকে যদি আল্লাহ রহমত পার করিলেন আমি কিতা করতাম, তেসরাইনি মায়াটা হইল রহমত, ঠিক নেই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দুধহারা অবস্থায় মারা গেছিল, 16-17 মাস বয়স। আল্লাহর হাবিবে খান্দি লইলা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইন আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও খান্দিলেন। আল্লাহর নবী ফরমায়েন হিয়া রাহমাতুন, এ খান্দন হইল রহমত, এটা আল্লাহ মানুষের দিলের মাঝে পয়দা করি দিয়ে খুব সুবহানাল্লাহ, সে মহব্বত এটা রহমত আছে না, যদি বেপথে না লইয়া যায়। এই দাদাজি তান এই যে এগুলো সিনা ফাঁকাই লইতরা যে আর 1-2 বছর খাওয়াইয়ে কিছু জেজার দুনিয়াতে পাইবা, কারণ এগুলো তো হারাম খাইছে যখন বেগরও যাইব না। হ্যাঁ,
বড় পদ ফাইলতে পারে। কেন্দ্রীয় থানা পার্টির উপপরিচালক হয়ে যেতে পারে, আছেন না না, পুলিশে ধরিয়া নিব, বাড়ি আইব। এর লগে আর একটা কথা কই, মা বই নহলে হন্তরা দুধ খাওয়ার বাচ্চায় বুকুর দুধ খাওয়ার মেয়াদর ফরে খাওয়াইলে হারাম হইব না। বহুত মায়, বিশেষ করে কোনো বহুত হলিও ছাপ দেন খুয়ার বউরে দুধ খাওয়াইতে, মেয়াদ শেষ হওয়ার খাইলেও হারাম। জানেন যে এগিয়ে হারামই ব্যবহার করো, বুঝছেন? এগুলো আর বাদই মা বাবার লোক দুর্ব্যবহার করবো, বুঝছেন কথা? হারামও আরাম নাই। তো আল্লাহ নবী ফরমান, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান। এটা এমন মাস যে মাস দিন রোজা রাখারে আল্লাহ ফরজ ধরিয়ে দিছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সওয়াবুল কাম হিসেবে গণ্য করছেন। তারাবি নমাজ করে হাত ফোড়েন আটল আনছেন না তো, ও বিশ্বাঘাত, ঠিক ও বিশ্বাঘাত। এরপরে আল্লাহ নবী ফরমাইন, এই মাসও এবাদত করলে যে কীরকম ফজিলত। আল্লাহ নবী ফরমাইন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। এই রমজান মাসও একজনে একটা নফল এবাদত করলে যেমন রোজার বাড়া যেমন এক ফরজ এবাদত। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা সাবিনা ফরিদাতান ফীমা সাওয়াহু। রমজান শরীফও একটা ফরজ ইবাদত করলে যেমন রমজানের বাড়া 70টা ফরজ, কত ফজিলত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হুয়া শাহরুস সাবরে ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হইল সবরের মাস, সুবহানাল্লাহ। আর সবরের বদলা হইল বেহেশত। যে কোনো নেক কাম বালা কাম করতেও সবর করা লাগে, বুড়া কাম থেকে নিজরে বাঁচাইতেও সবর করা লাগে। বুড়া কাম থেকে নিজরে বাঁচাইতে সবর করার লাগে, ও কারণে আপনার মনের টান আছে, শয়তানের প্ররোচনা আছে বুড়াইয়ের দিকে যাইবার। আর এই সময় আপনি আল্লাহর সন্তুষ্টির লাগি সবর হইলিস, নইলে তখন মন্দর মাঝে লিপ্ত হয়ে যাবে, ঠিক না? এর লাগি তা সবরগার মানুষের আল্লাহ কিয়ামতের ময়দান আরো সরসায় আনিস। আল্লাহ নবী ফরমান, হুয়া শাহরুস সাবরে ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হইল সবরের মাস, আর সবরের বদলা হইল জান্নাত। রোজা রাখা কত বড় সবরের কথা। ভাত পানি আছে গরম, রোজা রাখলে বুক লাগে, পিয়াস লাগে, খাই না। আল্লাহর খাতিরে সবর হচ্ছে, আল্লাহ ফরজ হচ্ছেন, এর লাগে সবর হচ্ছে, ঠিক নেই? হুয়া শাহরুল মুওয়াসাত। আল্লাহর নবী ফরমাইন, এই মাসটা হইল সহমর্মিতার মাস। সহমর্মিতা কঠিন বাংলা, এর মানে হইল অন্যর দুঃখ মুছনের মাস, অন্যর দুঃখে দুঃখী হইবার মাস। এটা দিকে তা বুঝাইলা, গরিব দুঃখীরে বিশেষ সহযোগিতা করবার মাস। এমনিও তো যে কোনো গ্রামও দেখবা গাঁৱত বিধবা আছে, এতিম হরুতা আছে, লিল্লা ফিল্লা সারা গাঁৱৰ মানুষে, হ্যাঁ, লিল্লা সৎকা দিতে সময় ফসাইয়া দেবে। হাসানি না, আমরা সমাজও এটা আছে। তবে রমজান শরীফের মাস পায় আল্লাহ নবী বিশেষ খেয়াল, যে এই মাসটা হইল মানুষের দুঃখ মোচনের মাস। অর্থাৎ রমজান মাসও আপনি গরিব দুঃখীর বা একটু বেশি খেয়াল হতে।
আপনি বহুত মজাদার জিনিস দিয়ে ইস্তার করেন, লাগাবার ওটা হইতে পারে পানি দিয়ে ইস্তার করেন, আছে না? আমরা যদি হলে খেয়াল করি, গাঁর মানুষে যারা মধ্যবিত্ত মানুষে গরিবর বা খেয়াল করলে হে রমজান শরীফ আরামে ইস্তার করল, সেহরি খাইব, তার আড়ে দুয়া দিব, আল্লাহ আপনার বংশবংশীর উজালা করবো ফোকস, আখেরা তো আল্লাহ বড় মোটা জেজা দান করবো ফোকস। দাতা মানুষ দেতা ইধারে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দে, আখেরা তো হ্যাঁ, আর এরার বংশবংশীর আল্লাহ ইজ্জতই করে, বুঝছেন না? ঠিক বিপরীত দিকে জালিম মানুষ যে, হ্যাঁ, হে নিজেও দুনিয়াত থাকা অবস্থায় বেইজ্জত বেহর মতিয়ে যায়, আছে না? এমনকি তার বংশ আওলাদের পর্যন্ত বেইজ্জত করিয়া যায়, এটা আছে নাই? এর জালিমর আওলাদ হইলে আপনি জানতে শুনছেন এইগু তো অগুরবা, আপনি মারতেও রাজি না, অথচ অপরিচিত একজন মানুষের একে অপরিচয় করাই দিল, এই নমু করবা, আপনার স্মরণ হল যে এই মানুষ তো বড় ভালো মানুষ আসলো, মানুষের ফায়দা করছেন, হ্যাঁ, সৎ পথে চলছেন, আপনি এই বেড়ার লোক বালা ব্যবহার করবা, এই বালা ব্যবহার যে ফাইল ও তার বাফর বালা কামর বদলা আল্লাহ দিছে। এই দুনিয়ায় আমরা চলাফেরার সময় এই দুনিয়ার সামান্য জীবনও আখেরাতের লাগিও আমার লাগি পাথেও হইব, আখেরাতর সামান হইব। দুনিয়ার যদি ভালো হইয়া চলি, আসানি না, আল্লাহর সৃষ্টিরে যদি মায়া করি, আল্লাহ এটার উপরে খুবই রাজি হন, আলহামদুলিল্লাহ। এর বাজার কত হইল, শেষ কথা কই, এই হাদিস বহুত লম্বা, আর একটা টুকরা হয়। আল্লাহ নবী ফরমান, যদি কোনো মানুষের রোজাদারটি ইফতার করায়, আল্লাহ তারে এই রোজাদারের সমান সওয়াব দান। তাহলে সন্দেহ থোড়ই না যান যে আমি যে সওয়াব ইফতার করলাম আমার সওয়াব নিয়ে দিলেন। হাদিস শরীফ আছে, গায়রা আইয়ুন কাসামিন আজরিহি শাইউন, আল্লাহ নবী ফরমান, তবে রোজাদারের সওয়াব থেকে কমতো নাই। বুঝছেন কথা? আপনার সওয়াব থাকবো মুরব্বী আসিতরাও কারণে তাইনু সন্দেহ করেন বললে আব্দুর রহমানের বাড়িতে ইফতারের দাওয়াতে যাইতাম, আমার সারাদিন রোজার আছি, সওয়াব নিত কি জোরাও নিত না, আল্লাহ থান তরফ থেকে আপনার সওয়াব আপনার কাছে খাইবাও মজায়। যে কোনো মানুষে মেহমান দাওয়াত দিলে তার গরুর হানি থেকে আর উত্তম হানি, এর বাদে দাওয়াত গ্রহণ করার সুন্নত, সওয়াবও পাইব, খাইবাও আল্লাহ, আর জেলা আপনার সব নেওয়া হইত। আর এই মাসও কিতা করেন যান, রমজান শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করেন যান, বুঝছেন না? ইলা মানুষ আছেন যে কোরআন শরীফ তিলাওয়াত পারেন না, মানে পড়েছেন, সহি তিলাওয়াত শুনলেও আল্লাহ আপনারে সওয়াব দিব, বুঝছেন না? আল্লাহ আপনারে আমার তৌফিক দেখ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরারে মাফ করো, আমরার মুর্দেগান্ডে মাফ করে দেও। তোমার বন্দা হলে মুর্দেগানোর ইসালে সবর মজলিস হোসেন মৌলা, ই মজলিসর সব আল্লাহ আমরার মুর্দেগানোর রূপে পৌঁছাই দেও। আল্লাহ আয় আল্লাহ ইয়াত্রাফর মুর্দেগান্ডে খাস করি মাফ করে দেও। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমরে মাফ করে দেও। আল্লাহ দুনিয়ার যত জায়গা তোমার হাবিবর উম্মত কাফিররা তো মজলুম, খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমান হল, বেকস মুসলমান
আল্লাহ এরারে কাফিরের হামলা থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ এরারে ইজ্জতের জিন্দগি নসিব করো। কাফির হলরে মখুর ও মগলুব করি দেও মোলা। আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও। হজরত শাহ জালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় এহসান আমরা রুফে মৌলা। তোমার অলির সিলাই দেশের মানুষ ইসলামর ছায়ার তলে আইসিন রে আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করি দেও। তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি দেও। আল্লাহ আমরার বেমারি হলরে শিফায় নায়াত করো। কলজি হলরে করদাদা হরবার তৌফিক দাও। তোমার বন্দা হলর তামাম জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা করে দেও। আমরা সেহত তন্দুরস্তির সাথে দুনিয়াত রাখিও। নেবার সময় ইমানোর সাথে কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. সালাম ভালো